এই ভিডিওর মাধ্যমে কেদারনাথ থেকে গৌরীকুণ্ডের যাত্রাপথে আমি তোমাদের কিছু খারাপ ও ভালো মুহূর্ত তুলে ধরব। রাস্তা যতই কঠিন হোক না কেন, মেন রাস্তাতে থাকাটাই বুদ্ধিমানের কাজ। আমাদের থাকা উচিত ছিল এই রাস্তায়, কিন্তু আমাদের সেই ভুল রাস্তাটাই পছন্দ হলো। তারপর কি হলো তোমরা আগে গিয়ে বুঝতে পারবে। এই ভিডিওটা আমি যতটা পারবো আনকাট রাখার চেষ্টা করব, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আসলে এই রাস্তাটা কেমন। প্রথম দিকে খুব একটা বুঝতে পারিনি যে রাস্তাটা সামনে কেমন, আর ধীরে ধীরে বুঝতে পারলাম যে রাস্তাটা মেন রাস্তার থেকে অনেকটাই বেশি কঠিন। 2013 সালে কেদারনাথ ট্র্যাজেডিতে বন্ধ হয়ে যাওয়া একটি রোড এটি। মেন রোডের থেকে অনেকটাই বড় এই শর্টকাট। এই জায়গা থেকে কোথায় বলেছে মেন আমাদের রাস্তা মানে সব থেকে ডেঞ্জারাস থাকে এই রাস্তা বলে যাচ্ছি। এই রাস্তাটা 2013 সাল থেকে বন্ধ হয়েছে, তারপরে তো রাস্তা করা হয়েছে। 2013 বানিয়েছিল, 2013 বানের পর থেকে রাস্তা বন্ধ, মানে এটাই রাস্তা ছিল আগে। আর নিচে গ্রাম ছিল তো, আজ ওই জায়গাটা আচ্ছা ওরা সব ভেঙে ঘুরে গেছে। তাই তো বাপরে কি ডেঞ্জারাস রাস্তা রে ভাই। হ্যাঁ উঠেছি আমরা পায়ে পেশি শুনে যাওয়ার কথা, এখান থেকে উঠেছিস আবার সন্তু ডিসটেন্স রাখ, সন্তু তোমার ডিসটেন্স রাখ ভাই, সবাই সবার থেকে ডিসটেন্স রাখ, সবার থেকে 10 মিটার বলছিল। হ্যাঁ সন্তু ডিসটেন্স রাখ, 10 মাইল ডিসটেন্স রাখ, ডিসটেন্স রাখ। 10 মাইল মানে কত বুঝতে পারছিস? 10 মাইল তো পুরো ঘুরে আসি কই না, 10 মাইল শুনে 10 মিটার বলেছে, 10 মিটার। আরে দাঁড়া, তো হুটোপাটি করিস নি ভাই, ওই নিচে এ দেখছিস তো, তোকে দাম তো বলছিস আর নেমেছি কোথায়, আমি তোমার পিছনে যাচ্ছি। তোমাকে ঝগড়া করছিস, ক্যামেরা তো উঠছে সব কিছু ঠিক হয়ে যাবে। এই কথাগুলো আমি রাখবো তো, সব যাবে বলবি। ঠিক আছে আবার যা আমি নামছি, আমাকে দেখে ফলো কর। এই একে আগে দাও, তুমি পিছনে এসো। কোনটা খাই দেবো? হ্যাঁ তুই যদি এত ভয় পাচ্ছ তুমি কাজে যা। সত্যি কিরম মাছ কেমন আছে, লোককে ফেলবে কাজটাকে চিঠে বান্ধবকে ধরে যেহেতু আমি ক্যামেরা করছিলাম, তাই আমার চোখে একটা ছোট শর্টকাট পড়ে, যেটা ওরা খেয়াল করেনি। আমি সেই রাস্তাটা নিলাম। ওরা তখনও উপর থেকে নামছিল, আর এই রাস্তাটা নেওয়ার জন্য আমি ওদের থেকে কিছুটা আগে এগিয়ে যাই। এই রাস্তায় ঢোকার কারণে আমি একটা বড় দুর্ঘটনার কবলে পড়েছিলাম ঠিকই, তবে এই রাস্তায় আসার জন্য আমি এমন কিছু দেখেছি, বা আমরা কয়েকজন এমন কিছু দেখেছি যা সাধারণ মানুষ খুবই কম দেখেছে। এখান দিয়ে এলে প্রথমত তুমি এমন কিছু ফুলের গাছ দেখতে পাবে, যে গাছগুলো আমরা সচরাচর কখনোই দেখি না। এখানে আসার পর আমি বিভিন্ন রকমের কীটপতঙ্গ দেখতে পেয়েছি, যেগুলি আমি কখনোই কোনোদিনও দেখিনি। এই সবুজের ভিতরে এমন কিছু ফলের গাছ ছিল, যে ফলের গাছগুলো আমরা চিনি না, যে ফল আমরা কখনো চোখে দেখিনি। এর ভিতরে আমরা যে সমস্ত কীটপতঙ্গ দেখেছি তার সাইজ অনেকটাই বড়, নর্মালি যেমনটা হয় তার থেকে অনেকটাই বড়, যা দেখলে তোমরা সকলে ভয় পেতে পারো। এখানে একটা জিনিসই না দেখাটা একটা আমাদের কাছে আনকমন ব্যাপার ছিল, সেটা হচ্ছে সাপ। আর আমরা ভগবানের কাছে বারবার প্রার্থনা করছিলাম ওটা যেন দেখতে না হয়। আর সত্যি কথা বলতে আমাদেরকে সেটা দেখতে হয়নি। আমি খুব ভালো করেই জানি এই ভিডিও দেখার পরে কিছু মানুষের মুখে একটা আনন্দের ভাব ফুটে উঠবে, কারণ যারা অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ আছে তাদের এই সমস্ত জিনিস থেকে কখনোই আটকে রাখা যায় না। তারা এখানে এলে ঠিকই এই রাস্তাকে খুঁজে বের করে নেবে। আর যারা সেফ চলা পছন্দ করে তারা কখনো এই রাস্তার ভুলেও সন্ধান করবে না। সমস্ত দিকগুলো যদি বিবেচনা করে আমি তোমাদেরকে বলি, তাহলে আমি বলবো তোমরা এই রাস্তায় কখনোই আসার চেষ্টা করো না। কিন্তু এই সমস্ত বিষয়গুলি আবার যদি তোমরা বিবেচনা করে জীবনের ঝুঁকি নিয়ে একবার আসতে পারো, তাহলে তোমার ফোনের গ্যালারিতে যে ছবি ভিডিওগুলি থাকবে হয়তো সেগুলি আর কারোর কাছেই পাবে না। তাই এই ডিসিশনটা তোমার পুরোপুরি একান্ত ব্যক্তিগত। রাস্তাটায় নামার সময় আমরা একবারও ভাবিনি
যে যতটা নিচে আমরা নামছি ঠিক ততটাই উপরে আমাদেরকে আবারও উঠতে হবে। চলতে চলতে অবশেষে আমরা আরও একটি সুন্দর দৃশ্যের কাছাকাছি চলে এলাম। অবশেষে সেই জায়গাটা চলেই এলো যেখানে গিয়ে আমি দুর্ঘটনার কবলে পড়েই গেলাম। প্রতি মুহূর্তেই তোমার কাছে এমন কিছু জায়গা বারবার আসবে যার জন্য তোমাকে মোবাইল বের করে ফটোগ্রাফি করতেই হবে। এই জায়গাটা যদি ভালো করে একটু খেয়াল করে বুঝতে পারবে, বাঁ দিকের পাহাড় থেকে ঝর্ণাটা নেমে এসে ডান দিকে আরও একটি খাদে নেমে যাচ্ছে। এখানে জলের স্রোতটা ভালোই, সকলেই বুট পরেছিলাম, তাই একটা সেফ জায়গা খুঁজছিলাম যেখান দিয়ে গেলে আমাদের গায়েতে জলও লাগবে না আর আমরা সেফলি ওই পারে পৌঁছে যাব। ভিডিওতে দেখে তবুও যতটা সোজা মনে হচ্ছে, রিয়েলিটি কিন্তু তার ঠিক উল্টোটাই ছিল। ঝর্ণাটা শেষ হয়ে ঠিক যেখানটায় খাদে নেমে যাচ্ছে তার পাশেই ছিল এমন একটি রাস্তা যেখানটা দিয়ে সবাই রাস্তা পারাপার করতে পারে। বাকি যে কটা অপশান খোলা ছিল সেগুলিতে গেলে মাথা ফাটা বা পা হাত পা ভেঙে যাওয়ার চান্স অনেকটা বেশি ছিল। আমার যে বন্ধুটি এখন যে জায়গাটা দিয়ে যাওয়ার চেষ্টা করছে, আমি এতক্ষণ সেই জায়গাটার কথাই বলছিলাম। এই যে ছোট গ্যাপটা, এখান থেকেই সব থেকে তাড়াতাড়ি ওই সাইডে পৌঁছে যাওয়া যায়, কিন্তু রাস্তাটা বেশ খানিকটা স্লিপ ছিল। আমি এখন ক্যামেরাটা আমার বন্ধুর হাতে দিয়ে নেমে পার হতে গিয়েই ঘটল বিপত্তি। আমি তোমাদের পুরো ব্যাপারটা আরেকবার স্লো মোশনে দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবে। আমি যদি ঠিক শেষ মুহূর্তে নিজেকে সামলে না নিতে পারতাম তাহলে এই খাদটাই ছিল একমাত্র অপশান যেখানে আমি গিয়ে পড়তাম। এই ঘটনার পরে আমি পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছিলাম, মুখ দিয়ে আর কোনো কথা বেরোচ্ছিল না। কেটে যাওয়া বিপদটা খালি মাথার মধ্যে যেন ঘুরপাক খাচ্ছিল। ঠিক এই ঘটনার জন্য এই লাস্ট 10 কিলোমিটারের মধ্যে আমি আর কোনো ফটো ভিডিওগ্রাফি করতে পারিনি। গৌরীকুণ্ডে একেবারে ফিরে, মানে যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম সেখানে ফেরার পরে আমরা বন্ধু বান্ধবরা মিলে একটা মজার ভিডিও বানাই। এখন সেই ভিডিওটাই তোমাদেরকে দেখাবো। এইভাবেই আমরা আমাদের কেদারনাথ টু গৌরীকুণ্ড ট্র্যাকটা শেষ করলাম। আজকের যাত্রাটা এখানেই শেষ করছি বন্ধুরা। এরপর তোমাদের দেখাবো তুঙ্গনাথ, পৃথিবীর সবথেকে উচ্চতম শিব মন্দির। আজকে টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো।